বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতেছি। তো আমি চিন্তা করলাম যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 6622 এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো ফেসবুকে আমি আপলোড করেছি। পাশাপাশি যদি ভিডিও করে দেওয়া যায় তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, সেজন্য আমি চেষ্টা করে যাব আমার সাধ্যমতো। তবে আমি বলে রাখি, আমি খুব বেশি জানি না, যতটুকু জানি ততটুকুর মধ্যে চেষ্টা করবো। ভুল হলে আশা করি ক্ষমা করবেন। তো আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম। তো কোড ব্লক এর মাধ্যমে আমরা সমাধান করব। কোড ব্লক হচ্ছে একটা আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটার মাধ্যমে টেক্সট লেখার সুবিধা আছে, কম্পাইল করার সুবিধা আছে, ইনপুট আউটপুট নেওয়ার সুবিধা আছে, সব ধরনের সুবিধা আছে। তো আমরা কথা না বলে প্রোগ্রামে চলে যাই। তো যে কোনো একটা নাম নিয়ে নেবেন, আর অবশ্যই ডট সি এক্সটেনশন থাকতে হবে। প্রোগ্রামের স্ট্রাকচারটা আমি আশা করি আপনারা জানেন। এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা স্ট্রাকচার। এটা হচ্ছে একটা লাইব্রেরি যেটাতে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর জন্য এই লাইব্রেরিটা কাজ করে। এটা ডিক্লেয়ার না করলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কাজ করবে না। তারপর হচ্ছে এটা একটা মেইন ফাংশন, আর যে কোনো ফাংশন একটা রিটার্ন টাইপ থাকে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের রিটার্ন করবে। তো যেহেতু আমরা দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করব, পূর্ণ সংখ্যার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার টাইপের। তো ইন্টিজার আইএনটি এভাবে লিখতে হয়। তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম দিতে হবে নাম্বার 1। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি গতানুগতিক দ্বারাই দুইটা নাম দিলাম। তো ভেরিয়েবল লিখলে হবে, ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো চলক, যাতে পরিবর্তনশীল মান রাখা যায়, স্টোর করা যায়। তারপর আমরা একটা প্রিন্টএফ দিয়ে কিছু বলে দেবো যে ইনপুট দেওয়ার জন্য। প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। আমরা ইউজারকে বলে দিলাম এটা ইনপুট দেওয়ার জন্য। তারপর আমরা ইনপুট নিব, ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন। সেমিকোলন মানে হচ্ছে ওই লাইনের শেষ, এবং কমা দিয়ে কোনো একটা প্যারামিটারকে সেপারেট করা হয়। এই প্রতিটা লাইনকে বলা হয় একটা স্টেটমেন্ট। ইন্টিজার টাইপ নিয়ে কাজ করতে গেলে আমাদের পার্সেন্টেজ ডি এটা নিয়ে চিন্তা করতে হবে। ইনপুট আউটপুট উভয়ের জন্য পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাদের দুইটা ইনপুট নিতে হবে। এই পার্সেন্টেজ ডিটা ইনপুট নেবে এবং সেই ওয়ানে জমা হবে, নাম্বার ওয়ানে জমা হবে। এখন নাম্বার ওয়ানটা কোথায় জমা হবে সেটার জন্য একটা এম্পারসেন্ট সাইন দিতে হবে। এটার মানে হচ্ছে আমাদের যে কম্পিউটার র্যাম আছে সেই র্যামের কোনো একটা মেমোরি এলোকেশনে এই নাম্বার ওয়ানের ভ্যালুটা জমা হবে। তো আমরা একটা ইনপুট নিলাম, এখন 2 নম্বর ইনপুটটা নেব। ব্যাপারটা সেম, জাস্ট করলে আমরা নাম্বার 1 নাম্বার 2 বলে দিলাম। আপনি ইচ্ছা করলে এক লাইনও নিতে পারেন। যদি এক লাইনে নিতে চান তাহলে দুইটা প্যারামিটার দিতে হবে, পার্সেন্টেজ ডি দুইটা দিতে হবে। এটা হলো কমেন্ট, আমরা কমেন্ট করে দিলাম, এটা প্রোগ্রামের কোনো অংশ নয়। পার্সেন্টেজ ডি দুইটা দিলাম এবং তার জন্য দুইটা ভ্যালু পাস করলাম। তো এখন আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। আমরা এখন যোগ করব। যেহেতু নাম্বার 1 এবং নাম্বার 2-তে দুটা ভ্যালু আছে, সেই দুটা যোগ করে আমরা তৃতীয় আরেকটা ভেরিয়েবলে স্টোর করলাম, এবং সেই ভ্যালুটা প্রিন্ট করলেই আমাদের রেজাল্ট প্রিন্ট হয়ে যাবে। ইনপুট আউটপুট উভয়ের জন্য পার্সেন্টেজ ডি সেটা ইন্টিজারের ক্ষেত্রে, যেহেতু আমাদের রেজাল্টটা সামে আছে সুতরাং আমরা সাম প্রিন্ট করব। তো দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আমরা কম্পাইল করলাম, কম্পাইল রান করলাম, বলতেছে ভ্যালু দেওয়ার জন্য আমরা দিলাম সাপোজ 5 এবং 6। তো আমরা দেখতে পেলাম 5 এবং 6 এর রেজাল্ট হচ্ছে 11। আমরা ইচ্ছা করলে এটাকে সুন্দরভাবে বলে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এর তিনটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এর জন্য আমাদের তিনটা ভ্যালু পাস করতে হবে। তো
ওই প্রথম পার্সেন্টেজ ডি এর জন্য নাম্বার 1 প্রিন্ট করবে, দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর জন্য নাম্বার 2 প্রিন্ট করবে এবং তৃতীয় পার্সেন্টেজ ডি এর জন্য সাম প্রিন্ট করবে। আমরা এখানে যে কটা পার্সেন্টেজ ডি দিয়েছি সেই কটা প্যারামিটার পাস করেছি, কম বেশি দিলে সেখানে উল্টাপাল্টা মান দেবে। তো আমরা দেখি এখন কি হলো। আবার কম্পাইল করলাম, কম্পাইল করার পর রান করলাম, ভ্যালু দিলাম সাপোজ 7 and 8 অথবা 15 হওয়ার কথা থেকে। কি বলতেছে, দ্য সামেশন ইজ 7 + 8 = 15। তো এই হলো দুইটা পূর্ণ সংখ্যার যোগ। আপনি ইচ্ছা করলে এই প্রোগ্রামটা ব্যবহার করে যোগ যোগ গুণ ভাগ ইত্যাদি করতে পারেন। আমি আরেকবার বলতেছি, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং .h এক্সটেনশনের একটা ফাইল, যেটা মানে আমরা না বুঝলেও কম্পাইলার বুঝতেছে। ইন্টিজার, আইএনটি হচ্ছে কিওয়ার্ড এবং নাম্বার 1 হচ্ছে অপারেন্ট, টেকনিক্যালি এটাকে অপারেন্ট বলা হয়। তারপর প্রিন্টএফের মাধ্যমে আমরা মেসেজ প্রিন্ট করলাম, ডাবল কোটেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং। প্রতিটা লাইনকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। স্ক্যানএফের মাধ্যমে আমরা দুইটা ইনপুট নিলাম এবং দুইটা ইনপুটকে আবার যোগ করা হলো, যোগ করে আবার সেই যোগফলটাকে প্রিন্ট করা হলো। আমরা আরেকবার ট্রাই করি, 4 and 5 = 9।